দিনটা ছিল 25শে জুলাই। কোন দিন পড়ছে সেটা মনে নেই, বাট দিদির ছেলের জন্মদিনের পরের দিন। তো ঘুমিয়ে গেছিলাম তাড়াতাড়ি, অনেক টায়ার্ড ছিলাম, বাট ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছিলো। উঠে দেখি যে ননদ শাশুড়ি মা মিলে কাজ করে নিয়েছে। এরপরে তো আমার পালা। সকাল সকাল ঘুগনি সিদ্ধ করেছিলাম, আর খাওয়া দাওয়া করার পরে এই যে উনানে রান্না করতে বসে পড়েছি লক্ষ্মী বৌমার মতো, আমি আমার শাশুড়ি মা। তো রান্নাবান্না প্রায় কমপ্লিট। এদিকে আমার ভাইয়ের মেয়েকে নিয়ে চলে এসেছিলাম, ওর সাথে খেলতে খুবই ভালো লাগে। তো আইসক্রিম কি ফ্রিজে জল দিয়ে জমিয়ে, বাহ। তারপর দেখলাম বেসিনটা একটু নোংরা হয়ে গেছে। তো কী করি, এই বেসিনটা তো অবশ্যই পরিষ্কার করতে হবে, ঘর মুছতে হবে, ঝাড় দিতে হবে। তো তার আগেই বেসিনটা আমি পরিষ্কার করে নিলাম। এরপরে ননদকে ডাক দিলাম যে এই শোন, তোর সাথে কথা আছে। তো বললো যে আমাদের রান্না বান্না কমপ্লিট, এখন স্নান করব, বাড়ি ঝাড় দিব। ঘড়িতে বাজে 11:15। হ্যাঁ, হাসাবি না, ঘড়িতে বাজে 11:15। এখন স্নান করব। এই যে আমার ননদ এখন কাপড় নিয়ে আসছে, ওই স্নান করবে। ভাবলাম একটু গল্প করি, ওকেও ডাকলাম, তো ওই আসবে না, ওই স্নান করে তারপরে বলছে আসবো। তো যাই হোক, স্নান করার পর খাওয়া দাওয়া টাইম হয়ে যাবে। আমার শ্বশুরমশাই নামাজ পড়ে চলে আসবে, খাবার দিতে হবে। এইদিকে ননদের ছেলে কিছুতেই স্নান করবে না, করবো না, চান করবো না। কারণ আমার ছেলে স্নান করছিল, বলছে ওই স্নান করে উঠুন, তারপরে পরে আমি স্নান করবো, আর ওকে দেখি স্নান করব। এই নিয়ে মা ছেলে কি মারামারির মতো, কি বলবো। যাই হোক, তো বাচ্চারা ছোটোতেই এইভাবে করবে। এই যে দেখো, অনেক ওর মা চেষ্টা করছে, শেষে রেগে গেছিলো। তারপর স্নান টান সেরে আমি এই যে স্কিন কেয়ার করে তারপরে কাপড় মেলে দিলাম। এদিকে খাওয়ারও টাইম হয়ে গেল, শ্বশুরমশাই চলে এসেছিলো। এদিকে বাচ্চা বাটিকে খাইয়ে দাইয়ে তারপর শ্বশুরমশাইকে খেতে দিয়েছিলাম।